আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে এর আগেও আমি ভিডিও বানিয়েছি এর বিষয়ে। হচ্ছে যে মা এবং বোনেরা প্রায় লজ্জায় বলতে চান না যে তাদের ব্রেস্টে টিউমার হয়েছে, গুটা হয়েছে, লাম্প হয়েছে। এটা লজ্জায় বলতে চান না যে না জানি কি সমস্যা হবে। আনমেরিড বোনেরা ভাবেন যে হয়তো এগুলো জানলে আমার বিয়ে হবে না বা অন্য কিছু হবে। অন্য ধরনের সমস্যার লজ্জা কাউকে বলতে চান না, নিজের মধ্যে রেখে দেন। এটা করবেন না, কারণ সমস্ত রোগের কিন্তু চিকিৎসা রয়েছে। এ ধরনের যেমন ব্রেস্টে চাকা, গুটি, লাম্প এ ধরনের সমস্যা হলে আগে আপনার মাকে জিনিসটা জানাতে হবে। এটা পুষে রাখবেন না, পুষে রাখলেই ক্ষতি। আস্তে আস্তে জিনিসটা ক্ষতির দিকে যায়। অল্প দিনে ধরা পড়লে এটা আপনার খুব দ্রুত মেডিসিনের মাধ্যমে রিকভারি হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেল যে হরমোনের সমস্যার কারণে যাদের হয়েছে তাদেরটা যেতে সমস্যা হয়। এটা সমস্যাগুলো কী হয়? যেমন মেন্সের আগে প্রচণ্ড ব্রেস্ট দুটো ব্যথা করতে থাকে এবং মনে হয় যে ব্রেস্টটা পাথরের মতো ভার হয়ে রয়েছে। টাচ করতে পারেন না, নিজের ব্রেস্ট নিজেই টাচ করলে কষ্ট লাগে। অনেকে আছেন যে ব্রা পরতে পারেন না, এত ব্যথা হয়। এবং হাঁটলে ঝাঁকি লাগলেও অনেক সময় পেইন করতে থাকে। এজন্য তারা নীরবে বসে থাকে। জ্বর চলে আসে মেন্সের আগে। এত ব্যথা করে ব্রেস্টে। তো যাদেরই এই সমস্যাগুলো রয়েছে, আমি বলব যে যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা করিয়েছেন, সার্জারি দেখিয়েছেন, তো তারা চাচ্ছেন না যে অপারেশন করার জন্য। যারা অপারেশন করাতে চাচ্ছেন না বা করিয়েছেন, তাদের বলব যে অপারেশন পর কী হলো যে আবার রিটার্ন পাশেরটাই হয়েছে। কারো ডানে হয়েছে, ডানের ব্রেস্টে হয়েছে, বামের ব্রেস্টে হয়, ব্রেস্টের নিচে হয়, নিপিলের পাশে হয়, বগলের নিচে হয়। তো অনেকে আছেন যে অপারেশন করার পরে আবার হয়েছে বা ওখান থেকে ইনফেকশন হয়েছে। ভয়ে এরকম গল্প শুনে অনেকে অপারেশন করাতে চান না। তবে হ্যাঁ, যদি বেশি বড় হয়ে যায়, অনেক বড়, সেক্ষেত্রে অপারেশন ছাড়া এটা ভালোও হবে না। হোমিওপ্যাথিতে এটা ভালো হবে না, অতিরিক্ত বড় হলে। একটা জিনিস করা যায়, অপারেশন করার পরে অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ যদি খেতে পারেন, সেক্ষেত্রে পাশে আর হবে না। এটা বলা যায়, ইনফেকশন হবে না হোমিওপ্যাথিক ওষুধ খেলে। বা যদি আপনি ডায়েট মেনটেন করে চলতে পারেন, তারপরে হচ্ছে যে আপনার যে ঘুম, বাজে খাবার, ব্যাড হ্যাবিটগুলো, এগুলো অভ্যাস যদি ত্যাগ করতে পারেন, তাহলে এই সমস্যা আশা করি অপারেশনের পরেও কিন্তু হবে না। তো অনেকেই আছেন যে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য গেছেন, যাদের টাকা রয়েছে। আসলে এখন অনলাইনের যুগ, অনেকেই বিভিন্নভাবে অনলাইন থেকে বিদেশি ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার বলেন, আমেরিকার ডাক্তার বলেন, বিভিন্নভাবে দেখানো যায়। থাইল্যান্ডের ডাক্তার অনলাইনের মাধ্যমে দেখা যায়। প্রেসক্রিপশন করে দিলে বাংলাদেশ থেকে ওষুধ পাওয়া যায়, খেতে পারেন। মেইন হচ্ছে যে আপনি যাই করেন না কেন, আপনাকে ডায়েট প্ল্যান ফলো করতে হবে, এক্সারসাইজ প্ল্যান ফলো করতে হবে। মেডিসিন খাইলেন, সুস্থ হয়ে গেলেন, মনে করছেন যে আমি সুস্থ হয়ে গেছি, না, এটা আবার আসতে পারে। তাই বলবো যে আপনি ডায়েট ফলোন, আপনার যতদিন বেঁচে থাকবেন খাবার দাবার কন্ট্রোল করে চলতে হবে। ওজনের বিষয়টা রয়েছে, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর যারা আনমেরিড রয়েছেন, যে তাদের ব্রেস্টে লাম্প হয়েছে বা টিউমার হয়েছে, বগলের নিচে হয়েছে, ভয় পাবেন না। এটা নিয়ে বিবাহ যে হবে না তা না, বিবাহ হবে এবং বাচ্চাও হবে, ভয়ের কিছু নাই। অনেক সময় বিয়ের পরে এই সমস্যা অনেকটা কমে যায়, কারণ হরমোনটার ইনব্যালেন্স আছে বা হরমোনটা ভালো থাকে, সচল থাকে। হরমোনের কারণেও আপনার এই সমস্যা হতে পারে। বিয়ের পরে অনেক সময় হরমোন চেঞ্জ হয়ে যায় শরীরে, ভালো হরমোন, খারাপ হরমোন যেগুলো বলি, এটা কিন্তু চেঞ্জ হয়। এজন্য যে বোনেরা ভয় পাচ্ছেন যে বিয়ে করবেন না, এটা হয়েছে, আমি হয়তো বিয়ে করতে পারবো না, আমার এই ব্রেস্টে এটা হয়েছে, আমার বগলের নিচে এটা হয়েছে, হয়তো আমার বাচ্চা হবে না, ভয় পাবেন না। এটা কোনো সমস্যা নেই। এটা যাতে বাচ্চা হবে না, এটাতে কোনো সমস্যা নেই, বাচ্চা হবে। আপনার যদি আদার্স সমস্যা থাকে, যেমন জরায়ুতে সিস্ট থাকে বা থাকে, পিসিওএসের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে তারও ট্রিটমেন্ট রয়েছে। এই ট্রিটমেন্ট করার পরে আপনার বেবি হবে। এটা নিয়ে ভয় পাবেন না, লজ্জা পাবেন না। লজ্জা না পেয়ে এটা ডাক্তার দেখাইতে হবে। ঘরে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। যাই হোক, বিয়ে শাদী করুন। এই সমস্যা যাদের আছে, যারা অনেকে আছেন যে ভয় পায় বিয়ে করলে হয়তো সমস্যা হবে, না, কোনো সমস্যা হবে না। যাদের ব্যথা রয়েছে চিকিৎসা করান, হোমিওপ্যাথিক বলেন, অ্যালোপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, যার যেটা ভালো লাগে আপনি এটা করাতে পারেন, চিকিৎসা করান, ইনশাল্লাহ ভালো হবে।
যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় অনেক কথা ভুল হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।